টেকসই ভবিষ্যৎ বুনন এই টিমটিকে সামনে রেখে এই বছর পালিত হচ্ছে জাতীয় হস্ততাঁত দিবস। জাতীয় তাঁত দিবস প্রতি বছর 7 আগস্ট ভারত জুড়ে পালিত হয়। তাঁত দিবস পালনের অপরিহার্য উদ্দেশ্য হলো এই শিল্পের প্রচার করা, সারা দেশে হস্তশিল্প শ্রমিকদের বিশাল পুলের দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হয় এই সম্মানের দ্বারা। 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই দিবসটির সূচনা হয়। আজ জাতীয় হস্ততাঁত দিবসে রাজ্য মহিলা মোর্চার উদ্যোগে তাঁত শিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। নতুন নগরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য সদস্যরা। আজকে 7th অগস্টটাকে আমরা 2015 থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডে উপলক্ষে হিসেবে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি। সেটা আমাদের যে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, সেটা 2015 থেকে উনি এটার সূচনা করেছেন। এটা মূলত হচ্ছে কি 1905 সালের যে স্বদেশী আন্দোলনটা ছিল, যেটা ব্রিটিশ শাসিত সময় যে আন্দোলনটা শুরু করেছিল, যেটা আমরা স্বদেশী আন্দোলন হিসেবে জানি, সেই দিনটাকেই কিন্তু 7th অগস্ট ছিল 2005-এর। সেই আন্দোলনটাকেই উনি 2015 থেকে উনি কমেমোরেট করার জন্য ওই দিনটাকে সবার মাঝখানে আমাদের মধ্যে যেন স্বদেশী ভাবনা চিন্তা এবং স্বদেশী পণ্য দ্রব্য আমরা যেন ক্রয় করে থাকি, এবং ওইটাকে যেন আমরা একটা যেগুলো মানে দুর্লভ হয়ে যাচ্ছে সেগুলোকে যেন আমরা প্রিজার্ভ করতে পারি। এর জন্যই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী 2015 থেকেই হ্যান্ডলুম ডে হিসেবে এটাকে সেলিব্রেট করার জন্য সবার কাছে আমাদের কাছে আবেদন রেখেছেন। এবং মূলত এই সেলিব্রেশনটা হচ্ছে কি তাঁতিদের জন্য। আজকে আমি বলতে চাইবো যে আজকে কিন্তু তাঁতিদের দিবস। আমরা ওদেরকে সম্মান জানাবো, আমরা ওদের পণ্য ক্রয় করব, এবং ওরা যে একটা মানে ভারতবর্ষের যে ঐতিহ্য, যে এক একটা প্রদেশের বা এক একটা জায়গার যে এক এক রকমের তাঁত বা এক এক রকমের শিল্প বা এক এক রকমের যে বোনাইটা আছে, ওরা সেগুলোকে যেহেতু প্রেজেন্ট করে আমাদের দেশকে সমৃদ্ধ করছে, এই ব্যাপারে ওদেরকে আজকে সম্মান জানানোর জন্য আজকে আমরা এখানে মহিলা মোর্চা। আর মেনলি আমি বলতে চাইবো তাঁতি মানেই বেশিরভাগই মহিলারাই কিন্তু উইভিংয়ের সেকশনটার মধ্যে আছে। তো উইভিংয়ের সেকশনটাতে মহিলা থাকার দরুনে আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে যে মহিলাদের, যেহেতু এই তাঁতিদের মধ্যে বেশিরভাগই মহিলা, তো মহিলা মোর্চাই এটার একটা তাগিদ নেবে যে ওরা যেন বিভিন্ন জায়গাতে আমরা যেন যাই, তাঁতিদের সাথে যেন আমরা বার্তালাপ করি এবং ওদেরকে যেন আমরা সম্মান জানাই। আজকে আমাদের সরকারের, ত্রিপুরা রাজ্যের সরকারের পক্ষ থেকেও আজকে একটা হ্যান্ডলুম দিবস পালন করা হচ্ছে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আজকে নতুন নগরে এসেছি। আমাদের সাথে এখানে সমবায় সমিতির চেয়ারম্যান সজল দেবনাথ মহোদয় আছেন, এবং আমার সাথে বিভিন্ন ধরনের আমার প্রদেশের যারা দিদিরা আছেন, সবাই আমরা এখানে সম্মিলিত হয়েছি। আজকে আমরা তাঁতিদের দিদিদের মাঝখানে আছি, দাদাদের মাঝখানে আছি, ওদেরকে একটু সম্মান জানানো যে ওরা যে কাজটা করে যাচ্ছেন। কেননা এটা তাঁত মানে হচ্ছে কি একদম ইকো ফ্রেন্ডলি, এটা কোনো পাওয়ার লুমে হয় না, ইটস পিওরলি হ্যান্ডলুম। তো হ্যান্ডলুম যেহেতু ওদেরকে সম্মান জানানো, যে আগামী দিনে আমরা যেন অনেকটা মোটিভেট হই, আরও যেন নতুন কারিগররা, আরও যেন নতুন তাঁতিরা যেন এই উদ্যোগটা গ্রহণ করে যে এই হ্যান্ডলুমকে প্রমোট করার জন্য। তো এটা নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা বা এই যে একটা স্বদেশী মুভমেন্টের যে চিন্তাভাবনাটা, যেটা এত বছর ধরে লুপ্ত ছিল, এই যে 2015 থেকে আজকে হচ্ছে 10th হ্যান্ডলুম ডে কিন্তু, হ্যাঁ। তো এই যে একটা ভাবনা চিন্তা নরেন্দ্র মোদীজির, এটা সত্যি মানে অতুলনীয়। তাঁতিদেরকে যে এইভাবে বিভিন্নভাবে স্কিমসও আছে সরকারের বিভিন্নভাবে, এবং মোদীজিও বিভিন্ন স্কিমস করেছে যেভাবে তাঁতিদেরকে আরও প্রমোট করা যায়, আরও তাঁতিদেরকে কীভাবে স্বনির্ভর করা যায়, ওরা যেন কাজটা আরও সুন্দরভাবে করতে পারে। আজকে আমরা যেই পাওয়ার লুমটাতে এসেছি নতুন নগরে, দেখলাম যে ওরা বিছানার চাদর বোনাই করছে, এবং যে হাসপাতালে যে গজটা ইউজ হয় সেটা, এবং হাসপাতালের বিছানার চাদর ওরা বানাচ্ছে। তো এটা সত্যি মানে খুব প্রশংসনীয় ব্যাপার, এবং আমরা চাইবো যে আগামী দিনে আরও যেন অনুপ্রাণিত হয়ে, আরও ভিউয়ার্সরা যেন অনুপ্রাণিত হয়ে এই কাজটা যেন করে, কেননা এটা হচ্ছে কি ভারতবর্ষের একটা ঐতিহ্যর জায়গা। নমস্কার আপনাদের। ধন্যবাদ।